এই মোবারক জমিনের মধ্যে থেকে, এই মোবারক জমিনের আজকে সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার একটাই আবেদন থাকবে যে শাহবাগীরা ধর্মদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, তথ্য সন্ত্রাস করেই থামেনি। তারা আমাদের 6 তারিখের লং মার্চের পরে তাদের অহিংস আন্দোলনের প্রকৃত রূপ নিয়ে সন্ত্রাসী কায়দায় বিশাল লাঠি বহর নিয়ে এই দেশের তৌহিদি জনতার কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে লালবাগের এই সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন থাকবে, এই লালবাগের এই মোবারক জমিন থেকে আর প্রতিবাদের আন্দোলন বাদ দিয়ে সামনে থেকে প্রতিবাদের আন্দোলন ঘোষণা করুন। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু সময় সংক্ষেপ, এই 13 দফা দাবির ব্যাপারে একটা মৌলিক কথা বলে আমার কথা শেষ করব। এই 13 দফার দাবি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ঈমান এবং ইসলাম কোরআন হেফাজতের দাবি। এইখানে আমাদেরকে একটা মৌলিক কথা মনে রাখতে হবে যে আমরা যারা ঈমান আনছি, মুসলমান হয়েছি, ঈমান যেমন খুব সহজে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয়ে যায়, আল্লাহর দরবারে মঞ্জুর, মুসলমান হতে পারে মানুষ, ঠিক তেমনি ভাবে একটা কুফরি কাজ করার মুহূর্তের মধ্যে মানুষ কাফের, বেঈমান হয়ে যেতে পারে, পুরো জাহান্নামের ফয়সালা করতে পারে। কাফের হয়ে যাওয়ার জন্য সারা বিশ্বের সমস্ত আলেমদের, মক্কার ইমাম, মদিনার ইমাম, জামিউল আজহারের ইমাম, দেওবন্দের ইমাম, এমনকি ভণ্ড বিভিন্ন যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানেও একই ফতোয়া যে ধর্ম, কোরআন, ইসলাম, আল্লাহ এবং নবীর ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে তাহলে সে কাফের, মুরতাদ হয়ে যায়। দ্বিতীয় 10টা ধারার মধ্যে শুধু দ্বিতীয় ধারা বলে আমি আমার কথা শেষ করব। দ্বিতীয় একটা ধারা, এটাও আমাদেরকে মনে রাখা দরকার, এবং আমরা যারা তৌহিদি জনতা আছি আমাদেরকে কথা মনে রাখতে হবে যে যদি কোনো মুসলমান কোরআন এবং হাদিসের আলোকে কোন ব্যক্তি কাফের হয়ে যায় আর ওই ব্যক্তিকে কোনো মুসলমান কাফের মনে না করে, মনে করে এক ধরনের মুসলমান, এরকম যদিও কেউ মনে করে কাফেরকে কাফের মনে না করে, তাহলে সেই মুসলমানও কাফের হয়ে যায়। অর্থাৎ হেফাজত ইসলামের 13 দফা দাবি অত্যন্ত স্পষ্টগত দাবি। যারা বলেছেন 1300 বছর পিছনে চলে যাবে 13 দফা দাবি মানলে, আমি জানতে চাই যে 13 দফা দাবির ব্যাপারে আপনারা কি জানেন। আমি বলবো, ইতিহাসের যারা জ্ঞান রাখেন, 1300 বছর আগে ছিল এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনকাল 13 বছর আগে ছিল, 1300 বছর আগে ছিল সাহাবায়ে কেরামের শাসনকাল। যদি সেই শাসনকাল যদি সমালোচিত হয়ে থাকে, নিন্দিত হয়ে থাকে এই কুখ্যাত বর্তমান সরকারের নাস্তিক এবং তাদের 5টা গোলাম কিছু সুশীল সমাজের, তাহলে আমরা সেই 1300 বছর আগের ইসলামের সেই সোনালী যুগে ফিরে যেতে চাই। আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলামের সেই 1300 বছর আগের হারাম মুক্ত, মারামারি মুক্ত, শ্রমিক শোষণ মুক্ত, ইনসাফ এবং শান্তির যে পৃথিবী ছিল, সেই সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের নেতৃত্বের পৃথিবীদের যে আদর্শ ছিল, এই আদর্শ আমাদের বাংলাদেশে কায়েম করার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি। হেফাজত ইসলামের যে 13 দফা, এই 13 দফা আন্দোলনের প্রত্যেকটি কর্মসূচিতে ভবিষ্যতে আমরা সকলে শরীক থাকবো বলে আশাবাদ থাকতে পারে। আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সামনে বক্তব্য রাখবেন হযরত হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তর শরীফ হেফাজতে ইসলাম কামালগিত থানা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশ হেফাজতে ইসলামের 13 দফা বাস্তবায়ন করার সমাবেশ। আমরা লক্ষ্য করতে পেরেছি আমাদের এই সমাবেশ দেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা এত ভয় পেয়েছে, ভয়ে তারা
অস্থির হয়ে তারা আবল তাবল বলতে বলতে এক পর্যায়ে বলেছে, আমাদের বাংলাদেশ চলবে মদিনার সনদে, ঠিক না বেঠিক? আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন যে আপনি মদিনার সনদে দেশ চালাবেন, কিন্তু আপনার কথা সত্য না মিথ্যাচার তা সংগ্রামী তৌহিদি জনতা জানতে চায়। আপনি নির্বাচনের পূর্বে আমরা আপনাকে দেখেছি পত্র পত্রিকার মাধ্যমে মাথায় পট্টি, হাতে তসবিহ, মক্কা শরীফ থেকে ওমরা করে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছেন। ঠিক তেমনি ভাবে এখন হেফাজতের সংগ্রাম দেখে বাংলার তৌহিদি জনতাকে ধোঁকা দেওয়ার জন্য বাংলার তৌহিদি জনতার সামনে বক্তব্য রেখেছেন বাংলাদেশ চলবে মদিনার সনদে। যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে হেফাজতে ইসলামের কর্মী দ্বারা, হেফাজতে ইসলামের দ্বারা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে এই হেফাজতে ইসলাম দ্বারা মদিনার সনদে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ বলতে চাই যে আপনাদের ইসলাম বিরোধী তৎপরতা এবং অনিসলামিক কার্যকলাপ যেভাবে দেশে চলছে, আল্লাহর গজব এক এক করে বাংলাদেশে নাযিল হচ্ছে। সর্বশেষ আমাদের যে সাভারের দুর্ঘটনা ঘটেছে আমাদের দেশে, অত্যন্ত যে ঘটনা ঘটেছে সেটা অনেকে দুর্ঘটনা বলে, কিন্তু সেটা আসলে দুর্ঘটনা নয়, সেটা পরিকল্পিত হত্যা ছিল। এই পরিকল্পিত হত্যার প্রতিবাদ আমরা প্রতিবাদ করি এবং নিন্দা করি। আমরা বলবো এই যে রানা যে ভবনের মালিক ছিল তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। তাকে যদি খুঁজে বের করা না যায়, তাকে যদি সরকারের কারায় ভারতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমরা বলবো সেই স্থানীয় এমপিকে গ্রেফতার করলে সে রানার খোঁজ পাওয়া যাবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো, অবিলম্বে আজকের মধ্যেই সেই এলাকার মোরাদ জঙ্গকে গ্রেফতার করুন, সাথে সাথে আপনার সেই রানার খোঁজ পাওয়া যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন লালবাগ শাহী মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি নাসির উদ্দিন। মাওলানা মুফতি নাসির উদ্দিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সংগ্রামী সভাপতি ও নবী প্রেমিক জনতা, আমি আপনাদের সামনে একটি কথাই বলবো যে 13 দফা দাবি এইটা নাকি মানলে 1400 বছর পিছিয়ে যাবে দেশ। কিন্তু আমি বলি এই 13 দফা দাবি যদি সরকার মানে তো 1400 বছর সামনে আগিয়ে যাবে এই দেশ। আর যদি আপনারা 13 দফা দাবি না মানেন, আর আপনারা এই 13 দফা মানতে চান না এই জন্য যে 13 দফা দাবি যদি আপনারা মানেন তাহলে আপনারা তো পদ্মা সেতুর দুর্নীতি করতে পারবেন না। আপনারা তো সুরঞ্জিতের এপিএস এর গাড়ির মধ্যে টাকা, এটা সুরঞ্জিতের বাসায় যাইতে পারবে না। আপনারা যদি এই 13 দফা মানেন তো আপনারা তো জায়গায় জায়গায় দুর্নীতি করতে পারবেন না। আপনারা যদি 13 দফা মানেন তো আপনাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি উনি সাভারে এত বড় একটা দুর্ঘটনা, ওখানে না গিয়ে তিনি যায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে। অথচ তার দরকার ছিল শেখ হাসিনা সহ সকলে এই সমস্ত যারা নিহত হয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য সকলে ঝাঁপিয়ে পড়ার দরকার ছিল। কিন্তু আপনারা না করে আপনারা বিভিন্ন রকমের এই 13 দফার দাবির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। আমি বলতে চাই আপনারা এই 13 দফা মেনে আমাদের এই দেশের সমস্ত 95% মুসলমানদের দাবি মেনে নিন এবং এই দেশের মুসলমানদেরকে শান্ত করুন। নচেত আপনাদেরকে এই দেশের জনগণ আগামী নির্বাচনে এই দেশ থেকে তাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী জনতা, সাভারের
যে ভবন দশ রানা ভবন ধসে পড়েছে, এটা আমরা নিছক একটা দুর্ঘটনা মনে করি না, এটা রানার পরিকল্পিত হত্যাকাণ্ড। মাননীয় প্রধানমন্ত্রী একদিন সুযোগ পালন করেই এটা কোনো কিছু হবে না, সুনির্দিষ্টভাবে বিচার করতেই হবে। নতুবা 5 তারিখের পরে হেফাজতে ইসলামের সরকার গঠন করে আপনার বিচার করবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের অন্যতম নেতা প্রবীণ রাজনীতিবিদ মাওলানা নুরুল রশিদ। মাওলানা নুরুল রশিদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তাওহীদি জনতা, এই মাসের 5 তারিখে একটি কথা সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেছে যে বর্তমান সরকার মুসলমানদের সরকার না, বর্তমান সরকার নাস্তিকদের সরকার। শেখ হাসিনা নাস্তিকদের পৃষ্ঠপোষক। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নাই। মুসলমানদের দেশে নাস্তিক এবং নাস্তিকদের সরকার থাকতে পারে না, পারে না, পারে না। এই সরকার গণহত্যাকারী সরকার, মানুষকে শুধু হত্যা করতে জানে এই সরকার। এই সরকার পুলিশ দিয়ে 200-র উপরে মানুষকে হত্যা করেছে। এই সরকারের গুন্ডা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ এই দেশের মুসলমানদেরকে হত্যা করছে। সর্বশেষ সাভারে যুবলীগ নেতা সোহেল রানা এবং তার দোসররা একত্রিত হয়ে এই নিরীহ গার্মেন্ট শ্রমিকদেরকে এই মার্কেটে ঢুকিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পাগল অনেকে বলছেন, আসলে উনি অলৌকিক কিছু বুঝতে পারতেন যে মুসলমান ধাক্কা দিয়ে নাকি আরব প্লেজার ধ্বংস করে ফেলছে। আসলে উনি 5 তারিখ, আগামী 5 তারিখের কথা অনুধাবন করতে পেরেছেন যে এই মুসলমান তাওহীদি জনতা আগামী 5 তারিখ এই সরকারের গতিকে নাড়িয়ে দিবে। এই সরকারকে ইনশাআল্লাহ 5 তারিখ উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের বিস্তৃত হবে দেখেছে গেটটা পশ্চিম দিকে যে গেটটা কোন দিকে যাবে? দোকান
মাওলানা ফয়সাল। মাওলানা ফয়সাল। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে সারা বাংলাদেশের যে নির্মম অবস্থা, সেই অবস্থার আলোকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি আগামী 5 তারিখে আমাদের দাবির একটি শেষ পর্যায়ের আলটিমেটাম রয়েছে। আমি সরকারকে বলতে চাই, বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামা এরা মাদ্রাসায়, খানকায়, মসজিদে ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। যখন দেখেছে এরা এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য ইহুদি, খ্রিস্টান এবং ভারতের কিছু দালাল শাহবাগ চত্বরে নাস্তিকবাদের আখড়া তৈরি করার চেষ্টা যখন করা হয়েছে, তখন তারা লক্ষ লক্ষ জনতা নিয়ে রাজপথে নেমে এসেছে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন এই আলেম ওলামার ইতিহাস। এরা যখন রাস্তায় নেমে আসে, ততক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয় রাস্তার থেকে এরা ফিরে যায় না। আমি সরকারকে বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যতই সরকারি করেন, যতই আপনি ধোঁকা দেন, মদিনার সড়ক বলেন, ফাতেমার স্বাস্থ্য চান, আপনি রাবেয়া বস্তিও সেজেছিলেন, নতুন করে ফাতেমা স্বাস্থ্য চান আপনি, জনগণ আপনাকে ক্ষমা করে নেই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের দাবি আপনি মেনে নেন, না হলে এই বাংলাদেশের ইতিহাস, এই পবিত্র ভূমিতে কোন নাস্তিকদেরকে থাকতে দেয়নি। অতীতে আপনি লক্ষ্য করেছেন, আপনি জানেন এই নাস্তিক তাসলিমা নাসরিন যখন এই বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছিল, ওলামায়ে কেরাম নেমে বলেছিল যদি তাকে গ্রেফতার না করা হয় বাংলাদেশে তাকে থাকতে দেওয়া হবে না। আপনারা জানেন তাসলিমা নাসরিন বাংলাদেশে নেই, তার লাশও বাংলাদেশে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই 5 তারিখে যদি 13 দফা আপনি যদি আমাদের দাবি না মানেন, আমি স্পষ্ট ভাষায় অতীতের মতো যদি দাবি না মানা হয়, আগামী 6 তারিখ থেকে বাংলাদেশে নাস্তিত্ব দূরের কথা, তাদের পোষণেও এই রাজপথে ইনশাআল্লাহ থাকতে দেওয়া হবে না। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, তবে আপনাদেরকে 1 ইঞ্চিও থাকতে হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সংগ্রামী সহকারী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা মাওলানা জুনায়েদ গুলজার। মাওলানা জুনায়েদ গুলজার। হেফাজতে ইসলাম লালবাগ জোন কর্তৃক আয়োজিত আজকের এই শাহানের সনদ সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রাসূল প্রেমিক ভাইরা, আমরা অত্যন্ত মর্মাহত। কারণ বাংলাদেশের আকাশে বাতাসে সব জায়গা থেকে লাশের গন্ধ আসছে। সাভারে যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটানো হয়েছে, যারা সেখানে হতাহত হয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি, ইনশাআল্লাহ আরো করব। আমার বন্ধুরা, অনেক বক্তব্য হয়েছে, অনেক বক্তব্য হবে। আমাদের কথা পরিষ্কার, আমরা আন্দোলন করেছি, এখনো করছি। আমরা কিন্তু পরীক্ষা নতুন দেই না, অনেক আগ থেকে পরীক্ষা দিয়ে আছে। আমরা জানি সোজা আঙ্গুলে ঘি ওঠে না, ঘি উঠাইতে হলে আঙ্গুল পাকা করতে হয়। আমরা জানি হাসিনাকে দাবি বানাইতে হলে এই দেশে কি করতে হয় সেটা আমাদের জানা আছে। আমার বন্ধুরা, আমরা গত 6 তারিখে একটা মিস কল করেছিলাম। আওয়ামী লীগকে, এই সরকারকে মিস কল দিয়েছিলাম। সেই মিস কলের কারণে
নারীর সমস্ত মন্ত্রণালয়ে বসে 10 বার বাথরুমে গেছে। আমার বন্ধুরা, 6 তারিখ না, আগামী 5 তারিখে ফাইনাল কল দিব। ফাইনাল কল যেই করে এই দেশের নাস্তিকের যত বড় শক্ত দেখালো তার বাটিতে আপনাদেরকে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমরা সবিশেষের ব্যাপারে বক্তব্য দেন, নারী নীতির ব্যাপারে অপব্যাখ্যা করেন। আমরা নারীদেরকে চাকরি বন্ধ করতে চাই না, আমরা নারীদেরকে রাস্তায় বের হতে নিষেধ করি না, আমরা নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চাই না। আমরা বলতে চাই নারী চাকরি করতে পারবে, নারী প্রয়োজনে সব করতে পারবে, কিন্তু সেটা করবে ইসলামের বিধিবিধান অনুযায়ী পর্দা সহকারে। অপব্যাখ্যা করেন, কারণ আপনারা চান নারীরা উলঙ্গ হবে, রাস্তা আসবে, দেখলে ভালো লাগবে, সুশ্রী দেবেন, লিপস্টিকিং করবেন, আর টিএসসির মতে বাদলকে আক্রান্ত করবেন, সেটা চান। এই বাংলার মাটিতে তৈরি বেঁচে থাকতে আপনাদের স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে গোটা বাংলাদেশে এমন আন্দোলন শুরু হয়েছে। ভাই আমার, আজকে শুধু রামবাগ প্রোগ্রাম না, আপনি কোথায় যাবেন? এখানে যারা আওয়ামী লীগের সরকারের দায়িত্বশীল রয়েছেন, লালবাগে আসেন। যদি সময় না হয় নারায়ণগঞ্জে চলে যান, নারায়ণগঞ্জে না যাইতে পারলে গাজীপুরে চলে যান, গাজীপুর না পারলে যশোর চলে যান। কোথায় যাবেন? সব জায়গা গোটা বাংলাদেশ হেফাজতে ইসলাম ব্রিগেড দিয়ে ফেলেছে, পালিয়ে যাওয়ার কোনো জায়গা। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম কামরাঙ্গীরচর থানা নেতা মৌলানা মুফতি জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম। তৌহিদি জনতা, নৌকার মধ্যে যেভাবে নাস্তিক এবং বামপন্থী দল উঠেছে, নৌকা মহাসাগরে ডুবে যাবে। প্রিয় বন্ধুগণ, নৈরা ছড়ার কারণ নাই, চট্টগ্রাম কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা সমাবেশ করেছে, ঠিক কিনা? আহমদ শফিসের মতন ব্যক্তিকে গ্রেফতার করার জন্য, ফাঁসিতে ঝুলানোর জন্য দাবি জানিয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তারা হলো ইহুদিরা, তারা হলো নাস্তিকদের আন্তর্জাতিক দালাল। তবে একটা কথা বলি, তবে এই সরকার 3টা পথ, আমি খবর দেই, 3টা পথের যে কোনো একটা পথ গ্রহণ করলে জানে বাঁচবে। একটা পথ হলো আমাদের দেশের প্রাথমিক শিক্ষা স্থানে ভর্তি হওয়া, 2 নম্বর ভাবনায় ভর্তি হওয়া, 3 নম্বর এই দেশ ছেড়ে দেওয়া। এই 3টা খবর আমি রেখে গেলাম। সংগ্রামী জনতা, এখন নামাজের বিরতি, বামে মসজিদ আছে, দক্ষিণ পাশে